এই জগতে পবিত্র পবিত্র বিচার হয় স্নানের মাধ্যমে। স্নান করেছ গো, সে পবিত্র। আর আমার মহাপ্রভু এত দয়ালু যে ড্রেনে কাজ করে, যে মেথড, তাকেও আমার মহাপ্রভু আলিঙ্গন করেছে। আমি অনেক পবিত্র গো, মেথর গেলে আমি দূরে চলে যাই। আমার মধ্যে কি শোনো, এক মেথর ছিল, মনোযোগ সহকারে শোনো। এক মেথর ছিল। কে ছিল গো? আওয়াজ নাই, আওয়াজ ছিল। ড্রেন পরিষ্কার করে, মলমূত্র পরিষ্কার করে এক মেথর, কিন্তু বদনে একজনের নাম করে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বদনে একজনের নাম করে সর্বদা হরে কৃষ্ণ বলে। একদিন না, ভোরের সময়ে সে গিয়েছিল ড্রেন পরিষ্কার করার জন্য, আর বদনে একটাই নাম, আমার প্রভুর নাম। আমার প্রভুর নাম করছে না, স্নানও করে নাই, কিছু করে নাই। কি গেল পরিষ্কার করার জন্য? ড্রেন পরিষ্কার করার জন্য, মলমূত্র পরিষ্কার করার জন্য। আর উচ্চস্বরে বা উচ্চস্বরে নাম কীর্তন করছে, হরে কৃষ্ণ নাম কীর্তন উচ্চস্বরে। আমার মহাপ্রভু শ্রীবাস বলো, শ্রীবাস, আমার কোন ভক্ত জানি নাম গুণ কীর্তন করছে, তুমি দরজাটা খুলে দাও, আমি যাব তার কাছে। প্রভু চলে যায়। যে ডাকে প্রভুর নাম প্রেম সহকারে, সরলতা সহকারে, আমার প্রভু থাকতে পারে না। শ্রীবাস, দরজাটা খুলে দাও, আমার কোন ভক্ত জানি সে আমার নাম করছে, খুলে দাও। দরজাটা খুলে দিল, দৌড়ে গেল মা। দৌড়ে গিয়ে দেখে একজন মেথর ড্রেন পরিষ্কার করছে। আমার মহাপ্রভু তার কাছে গিয়ে বলো, তোমার হাতে যেটা রয়েছে সেটা তুমি ফেলে দাও, সেটা তুমি ফেলে দাও। এই কথা বলে তাকে সঙ্গে সঙ্গে একটা আলিঙ্গন করলো। এই জগতে আমি কত বড় সাধু হয়ে যায়, আমি আলিঙ্গন করতে চাই না, আমি করি না। একজন মেথর গেলে আমি তফাৎ হয়ে যায়, অনেক দূরে চলে যায়। আমার মহাপ্রভু আজকে মেথরকে আলিঙ্গন করে বললো, একবার দুই বাহু তুলে বলো, একবার দুই বাহু তুলে বলো হরি বল। এই কথা যখন বললো, সেই মেথর মা দুইটা বাহু তুলে বললো হরি বল। সঙ্গে সঙ্গে দুই নয়নে জল চলে আসে। আমার মহাপ্রভু তো বিচার করে নাই, পবিত্র কে গো মা? পবিত্র কে? স্নান করলে পবিত্র হওয়া যায়। হরিনাম করতে করতে এই হৃদয়ে যে কি গো মা, এই হৃদয়ে আমরা বুঝতে পারি না মা। হৃদয়টাকে শুদ্ধ করতে হবে। যদি যেদিন মা হৃদয় শুদ্ধ হয়ে যাবে, কারো দোষ দেখা যাবে না। আমরা তো চাই মানুষকে পচানোর জন্য, চাই না গো মা। শুনো মা, গোবিন্দ যাকে ধরে রাখে এই জগতে কেউ তাকে নামাতে পারে না। গোবিন্দ যাকে ধরে রাখবে, যতই চেষ্টা করো না, কেউ তাকে নামাতে পারবে। শোনো, কারো দোষ দেখা যাবে না। বর্তমান সময়ে কেউ যদি আমার নামে একজনের কাছে কথা বলে একটা, বা আমার নামে কি, আপনাদের যে কোনো নামে, আমার কি উচিত আপনার কথা না শুনে সেটা বিচার করা যে আপনি দোষী? উচিত কি বলেন না সবাই? আমরা এক পক্ষের কথা শুনে বিচার করি না মা, অমুকি কারা, এটা কখনো বলবেন না। শুনো মা, বর্তমান সময়ে সকলের ভিতরে মা দোষ থাকবে। তুমি যদি বলো আমি চয়নের একটা দোষ দেখবো, আমি পাপী, নরাদম, ভজন নাই, সাধন নাই, কোনো কিছু নাই, সঙ্গ নাই, কোনো কিছু না, দোষ পাবেন। আর আপনি যদি আপনি যদি ভাবেন, আপনি যদি উপলব্ধি করেন, মন থেকে মেনে নিতে পারেন যে ওর থেকে একটা গুণ আমি নিতে পারবো। আমি যদি ভাবি আমার মার থেকে একটা গুণ নিব, আমি নিতে পারবো কিনা সবাই বলবো। সকলের ভিতরে গুণ এবং দোষ মিলিয়ে আছে। আমাদের উচিত হলো গুণ নিব, দোষ নিব না। কি নিব গো? আওয়াজ করে বলেন না সবাই, কি নিব? গুণ নিতে হবে। কারণ সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, সকলের জন্য এই নিবেদন। আমরা দিন অন্তে বলবোই বলবো, নিতাই নিতাই গুণমুনি আমার, নিতাই গুণমুনি আনিয়া প্রেমের বন্যা জগৎ করিল ধন্য। এই জগৎকে ধন্য করলো কে? করলো গো? আমার পরম দয়াল, আমার পরম করুণাময়, আমার নিতাই। এই কারণে বলবেন, হা নিতাই, তুমি বিনে আমার বান্ধব আর কেউ নেই। সেই দিনটা আর বেশি দূরে নয়। দূরে মা, দূরে গো, যেদিন দুইটা হাত আর চলবে না। ভেবে দেখো মা, কত স্বপ্ন একটু দেখি না মা? একটাবার ভেবে দেখো, জেগে জেগে স্বপ্ন দেখো, ভাবো এভাবে, দুইটা হাত আর চলে না, দুই চোখে আর দেখতে পাচ্ছি না, সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। সেই দিনটা বেশি দূরে মা। এই দিনটা হলো মৃত্যু, সকলের জীবনে আসবে। যেদিন আসবে সবাই কাঁদবে, মায়া কান্না, সবাই কাঁদবে, সবাই বলবে হরি বল, হরি বল। কত মানুষ বিলাপ করে বলবে না মা? তো একবার ভেবে দেখো,
যাওয়াটা যদি যাওয়ার মতো করতে পারো মা, যাওয়ার মতো যদি যেতে পারো, সবাই বলবে ছিল গো ওর মতো ভালো আর জগতে কেউ ছিল না। বলবে না রাগ বেশি, মেজাজ করা, খারাপ ভাষা, কটু কথায় কথা বলি, মারা গেলাম, ও মরছে, সব থেকে বড় ভালো হয়েছে, সাতলবাড়ির মধ্যে সব থেকে খারাপ আছে। বলে না মা, আমরা তো শুনি তো ভালো কিছু দাগ রেখে যাও, জগতে এসেছো দাগ রেখে যাও, কিসের নিন্দা, কিসের সমালোচনা? সাধু কথা শুনো, সাধুর মুখী হরি কথা শুনো, শুনতে শুনতে বোঝার চেষ্টা করো জগতে এসেছো কে কি মানলো, কে মানে না, ও বাবা কে এগুলো করে, তুমি তো অনেক বলো মানে না, আর তুমি কতটুকু মানতে পারো, এটা আগে দেখো, এটা আগে দেখো। মিথ্যা কথা বলিও না, সর্বদা সত্য কথা বলো, গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকো, গৌরকে স্মরণ করো, এবং সর্বদা ভেবে দেখো যে কার কাছ থেকে দীক্ষা নিলে আমার জীবন সার্থক হবে। এটা তো শাস্ত্র জ্ঞান বর্তমানে আমাদের মধ্যে নাই। আমরা ভাবি দীক্ষা নিলেই হবে, একজনের কাছে যাবো, ফু দিবে, শেষ। এত সহজ নয় রে মা, এত সহজ বিষয়টা নয়। যার কাছে যাব সে যে মন্ত্রটা দিল, ওই মন্ত্রের মাধ্যমে গৌরকে পাওয়া সম্ভব। গৌর ভজন পেয়েছি, নিতাই ভজন পেয়েছি, আমাকে দিয়েছে যে গুরুদেব আপনার প্রণালী কি, গুরুদেব আপনি কোন সম্প্রদায়ে আছেন জিজ্ঞেস করি, আরে কিসের জিজ্ঞাসা, গেলাম ফু দিল, সবাই কইতে আমি দীক্ষিত, আমার সেবা গোবিন্দ নিব, রাধে রাধে। এইরকম দশা নয় বর্তমান, আজ করে বলেন না এইরকম দশা। এই কারণে সকলের চরণে আমার নিবেদন থাকবে, আমরা বুঝে শুনে ধর্ম করব, আমরা ভেবে চিন্তে ধর্ম করব, আমরা অন্যতায় কারো দোষ দেখব না, সর্বদা আত্মদোষের অনুসন্ধান করব সবাই।